কারওয়ান বাজারে এই মুহূর্তে ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি যে কারওয়ান বাজারের প্রথম আলোর প্রকাশনা ভবনে এই মুহূর্তে ভাঙচুর এবং সেই সাথে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং প্রায় কয়েকশো বিক্ষোভকারী জড়ো হয়েছেন কারওয়ান বাজারে এবং কারওয়ান বাজারের ঠিক 12টার দিকে, রাত 12টার দিকে তারা শাহবাগ থেকে বিক্ষোভ করতে করতে এই প্রথম আলো ভবনের সামনে এসে জড়ো হন এবং প্রথম আলোর পাশে থাকা যে প্রকাশনা রয়েছে, প্রথমা প্রকাশের যে ভবনটি রয়েছে, 4তলা ভবন, সেই ভবনে কিন্তু শুরুতে তারা ভাঙচুর করে এবং তারা সেই ভাঙচুরের ঘটনার পর এই মুহূর্তে ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করার ঠিক পরে আরও বেশ কিছু তলায় তারা ভাঙচুর চালায় এবং সেই সাথে ভাঙচুরের পরে তারা যে কাগজপত্র রয়েছে, যেহেতু প্রকাশনা সংস্থা প্রথমা প্রকাশনা, সেই প্রকাশনার যে বইগুলো রয়েছে সেই বইগুলো কিন্তু বই, আসবাবপত্র সব কিছু ভেঙে নিচে ফেলে দেওয়া হয়। এক পর্যায়ে সেই ভাঙা জিনিসপত্রে আগুন দেওয়া হয় এবং সেটি আপনারা দেখছেন এবং এখান থেকে কিছু মানুষ কিন্তু সরে গিয়ে ডেইলি স্টারের দিকে এগিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং আমরা পুলিশের সদস্যদেরকে শুরুতে নিষ্ক্রিয় করতে দেখেছি, তবে তাদের ফোর্স খুবই কম ছিল, তাদের আইন শৃঙ্খলার বাহিনীর উপস্থিতি খুবই কম ছিল, যার ফলে পরবর্তীতে শুরুতে তারা সরিয়ে দিলেও পরবর্তীতে তারা এই যে বিক্ষোভকারীদের যে ঢল সেটি তারা আটকাতে পারেননি। 11টা 25 মিনিটে প্রথম ধাক্কাটি আসে। প্রথমেই তারা কিছুটা বিক্ষোভ করে প্রথম আলো ভবনের সামনে বিভিন্ন স্লোগান তুলে তারা সরে যান এবং এরপরে আবারও 12টার দিকে শাহবাগ থেকে আসেন। শাহবাগ থেকে আসা বিক্ষোভকারীরা ধীরে ধীরে আসেন এবং এরপরে সেসব বিক্ষোভকারীরা শুরুতে ভাঙচুর করা হয় এবং তারপরে ভাঙচুরের পর তা কিন্তু আগুন দিয়ে দেওয়া হয়, দেখতেই পাচ্ছেন সেটি। এই অগ্নিকাণ্ডের ঘটনা, ভেতরে যেহেতু বইপত্র রয়েছে, আসবাবপত্র রয়েছে কাঠের, সেই সব আসবাবপত্রের কারণে দাউ দাউ করে সেই জ্বলা আগুন এখনো জ্বলছে। আজ 9:45 মিনিটে, আজ রাত 9টা আজ রাত 9:45 মিনিটে ওসমান হাদির মৃত্যুর খবরের পরেই পুরো দেশ জুড়ে বিক্ষোভ হয় এবং পুরো ঢাকাই আসলে এক প্রকার পুরো ঢাকা জুড়ে বিক্ষোভে উত্তাল হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছি একদল সেই ট্রাং নিয়ে যাচ্ছেন এই প্রথমা প্রকাশনের সেই ভবন থেকে এবং আরেক র্যাক নিয়ে যাওয়ার চেষ্টা, কিছু মানুষজন বাধাও দিচ্ছেন, তাদেরকে বাধা দিয়ে সেগুলো আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আস্তে আস্তে সেটি আমরা দেখেছি এবং আরে তুমি তো আমরা ফেলে দিবা। এখানে এসে দেখতে পাচ্ছেন আপনারা, তারা এখানে এসে দর্শক, এই মুহূর্তে রয়েছি কারওয়ান বাজারে। কারওয়ান বাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কারওয়ান বাজারের ঠিক সামনের পরিস্থিতি, যেখানে এই প্রথমা প্রকাশনা, প্রথম আলোর যে প্রকাশনা সংস্থা প্রথমা, সেই প্রথমার
ভবনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এই মুহূর্তে যারা বিক্ষোভকারী ছিলেন তারা এগিয়ে যাচ্ছেন ডেইলি স্টারের দিকে, আরেকটি ইংরেজি দৈনিক। সেই এই মুহূর্তে প্রথমা প্রকাশনার সামনে থেকে ধীরে ধীরে বিক্ষোভকারীরা এগিয়ে যাচ্ছেন ডেইলি স্টারের দিকে। প্রথমে যে জমায়েত ছিল সেই জমায়েতটি সরে যাচ্ছে, ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এবং এগিয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম প্রথম আলোর প্রথমা প্রকাশনার যে ভবনটি রয়েছে, প্রথমা প্রকাশনের ভবনের সামনে থেকে, যেখানে বেলা 12টায় রাত 12টার দিকে একদল বিক্ষোভকারী তারা আমরা সবাই হাদি হব, বুক পেতেছি গুলি কর, এমন স্লোগান তুলে এই ভবনের ঠিক সামনে আসেন। এরপরে ভাঙচুর, প্রতি তলায় তলায় ভাঙচুর, এবং সবশেষ প্রতিটি তলায় থেকে বই আসবাবপত্র ফেলে দিয়ে উপর থেকে সেসব আসবাবপত্রে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এবং তারা এখান থেকে দর্শক সরাসরি দেখছিলেন কারণ বাজার থেকে, এবং কারণ বাজারে এই মুহূর্তে হাদির মৃত্যুর খবরে বিক্ষোভ ছড়িয়ে পড়া, সেই বিক্ষোভ শাহবাগ থেকে কারওয়ান বাজারে এসে প্রথমা প্রকাশনা অর্থাৎ প্রথম আলোর প্রথমা প্রকাশনীতে প্রকাশনীর যে ভবনটি রয়েছে সেই ভবনে ভাঙচুর চালিয়েছে, এবং ভাঙচুরের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে তারা ডেইলি স্টারের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সংযুক্ত হব ডেইলি স্টারের ঠিক সামনে থেকে।